প্রোডাকশন এবং সেই সুপারহিট ডিরেক্টর ডুওকে আমরা কিন্তু পাইতে চলেছি, বাট ডুওর মধ্যে একজন আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। So I'd like to request each and everyone, please put your hands together and let's welcome Nondita Dike ekhane on this dais, Nondita Roy at this lovely moment. এই হাততালিগুলো কত পার্সেন্ট জিএসটি দিচ্ছে তোমরা? প্লিজ put your hands together. এখানেই শেষ নয়, the man of the evening আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। I have got a লম্বা লিস্ট, মানে লম্বা স্ক্রিপ্ট রয়েছে আমার কাছে, ওনার ব্যাপারে যতটাই বলবো ততটাই কম, কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উনি মানে দাবার জগৎ সর্বশ্রেষ্ঠ উনি হয়েছেন এবং বাঙালি হয়ে কিন্তু আমরা সবাই গর্বিত। 16 বছর বয়সে, যেটা বলেছিলাম একটু আগে, 16 বছর বয়সে যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু আমরা একটু রিল্যাক্স মুডে থাকি, বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এদিক ওদিক ঘুরতে যাওয়ার চেষ্টা করি। বাট উনি কিন্তু কঠিন অঙ্ক নিয়ে সেই 16টা ক্যারেক্টার্স এবং তার সঙ্গে সেই সাদা কালো ছকগুলি কিন্তু উনি ভেবে নিয়েছিলেন যে ওনার জীবনে একটা অঙ্গীকার হয়ে থাকবেন। এবং 16 বছর বয়সে উনি ইন্টারন্যাশনাল মাস্টার এবং 19 বছর বয়সে অন্যতম শ্রেষ্ঠ খেতাব গ্র্যান্ড মাস্টার হন এবং বাঙালি হিসেবে সত্যি আমরা খুব গর্বিত। এবং এছাড়াও ব্যক্তিগতভাবে ওনার জীবনে আমরা গোল্ডেন ম্যান হিসেবে আমরা চিনি, সেটা হচ্ছে বাপি লাহিড়িকে, বাট ওনাকে আমরা গোল্ডেন ম্যান বলতে পারি। ওনার বাড়িতে এত সোনা রয়েছে, সে সোনা কিন্তু কেনা না, সোনা কিন্তু প্রাপ্তি ওনার, কারণ ওনার বাড়িতে অনেকগুলো গোল্ড মেডেলস রয়েছে। 40টা ব্যক্তিগত গোল্ড মেডেল রয়েছে, 21টা রূপো এবং এর সঙ্গে 6টি ব্রোঞ্জ রয়েছে ওনার ঝুলিতে। এখানেই শেষ নয়, উনি 2005 সালে ভারত সরকার প্রদত্ত অর্জুন পুরস্কার উনি পান এবং এছাড়াও 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে সম্মানিত হন উনি বঙ্গভূষণ পুরস্কারে। So I'd like to request each and everyone, সবাই মিলে করতালি, without GST, let's welcome the man of the evening, the man of this lovely moment, the Grand Master Surjo Shekhar Ganguly. Good round of applause. এবার ছোট হাততালি হয়ে যাক। Request you please come up here. আমরা ছোট্ট একটা ইনফরমেশন নেওয়ার জন্য ওদিকে একটু যাবো। তোমরা একটু পিছিয়ে যাবে। সায়নীকে বললাম একটু একসাথে থেকে যাওয়ার জন্য we'll have this moment captured on the camera. সাথী পেছো একটু। এই সায়নী নিচে কর। আচ্ছা আমরা একটু ঢুকছি এবার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সূর্য সেবাকের মধ্যখানে দাঁড়াবো। আচ্ছা আমরা নন্দিতাদির কাছে প্রথমে আসবো। দিদি, মেয়ে ম্যাজিক আমরা সব ভালো ভালো মুভি আছেন, দিস ইজ গোইং টু বি সুপার ডুপার হিট, কি বলতে চাইবে তুমি? অ্যাড করে দাও মেয়ে ম্যাজিকে, এটাও একটা সুপার ডুপার হিট হতে চলেছে। Absolutely. জোরে হাততালি হয়ে যাক। এবং definitely we are very much thankful to Nondita Di এবং সঞ্জয় আগরওয়াল for presenting this lovely movie to us. আজকে 10ই মে আমরা পাবো। দিদি এইটুকু কথা বলে ছাড়বো না, আরেকটু মিনিট শুনতে চাই। একটু আর বলবো, আরেকটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা কি? আচ্ছা দাবা নিয়ে প্রথমবার মুভি, এই একটু হাতটা নামাও না, প্রথমবার কি এলো? এই দাবাটা হঠাৎ করে আমরা দেখলাম যে খুব পপুলার একটা স্পোর্ট হচ্ছে কলকাতা শহরে। গলিতে চেস ক্লাব শুরু করেছে লোকেরা এবং চলছেও খুব ভালো। এটা আমার মনে হয় কোভিডের টাইম থেকে শুরু হয়েছে, দাবার প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে মানুষের মধ্যে আর কি। স্পেশালি বাচ্চাদের বাড়িতে আটকে রেখে যে মা বাবারা যা কষ্ট পেয়েছে, তার থেকে দাবা খেলার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারবে ওরা বোধহয় নিশ্চিন্ত হয়েছে আর কি। তো ওখান থেকে আমরা দেখলাম যে দাবা হঠাৎ করে বাচ্চাদের মধ্যে ভীষণ একটা ইন্টারেস্ট গ্রো করিয়েছে, জাগিয়েছে এবং প্রত্যেকে এটার মধ্যে মা বাবা, স্পেশালি মা বাবারা বাচ্চাদের নিয়ে ক্লাবে যাচ্ছে, এই করছে, খেলাচ্ছে। আমার শিখুন মনে হলো যে এই সাবজেক্টটা আমরা যখন একটা জনার খুলেছি যেখানে বাচ্চাদের ছবি বানাই, স্পেশালি বাচ্চা এবং স্পোর্টস যদি আমরা কম্বাইন করতে পারি তাহলে আমাদের মনে হলো যে দ্য বেস্ট স্পোর্ট উড বি দাবা, কারণ ইদানিং খুব পপুলার হয়েছে স্পোর্টটা। তো এটা আমার মনে হয় যে যখন আমরা এই আইডিয়াটা আমরা শেয়ার করলাম পত্রিকার সাথে, তো ও খুবই ইন্টারেস্টেড হলো যে এটা নিয়ে আমরা বললাম যে তুমি এটা নিয়ে আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করে দাও, তোমার স্ক্রিপ্টটা যদি আমাদের ভালো লাগে তুমি ডেফিনেটলি ডুইং দিস ফিল্ম। তো ও
খুব ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে আমাদের কাছে এসেছিল, and the rest is history. থ্যাংক ইউ সো মাচ। এবার জোরে হাতে হুজাক বন্ধুদের জন্য দিবঙ্কর স্যারের কাছে প্রশ্ন আসবো, এদিকে আসবো আমি। দিবঙ্ক স্যার, দাবা নিয়ে মুভি অ্যান্ড ইউ আর দ্য মেন্টর অফ মুভি, সেখানে রয়েছে ছোট্ট ছেলেকে শিখিয়েছো তুমি, কেমন লাগছে? এই প্রসঙ্গে কথা বলার আগে আমি সর্বপ্রথম আমাদের প্রিয় পরিচালক শিবপ্রসাদের দ্রুত আরোগ্য কামনা করছি। দাবারু ছবিটা খুব কঠিন ছবি, একটা হিন্দিতে ছবি হয়েছিল শতরঞ্জ কি খিলাড়ি, তারপর বাংলায় এই দাবা নিয়ে ছবি অন্তত আমার জ্ঞানে হয়নি আগে, এবং ভেরি ওয়েল নিট স্ক্রিপ্ট, ভীষণ ভালো। আর শিশু, সূর্যশেখর থেকে শুরু করে দুজন, এরা যে কি চমৎকার অভিনয় করেছে, মনেই হচ্ছে না যে অভিনয় করছে। আর আই এম সো গ্রেটফুল যে আমি সূর্যশেখর গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এই ঋতুপর্ণা এসে গেছে, ব্যাস। তো এই ছবিটা খুবই ভালো ছবি হবে, আনইউজুয়াল ছবি হবে। তা আমি দর্শকদের বলবো যে 10ই মে আপনারা হাউসে যান, ছবি দেখুন, ভালো হলে সকলকে বলবেন, খারাপ হলে আমাদের বলবেন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। অবভিয়াসলি খারাপ হবে না, খারাপ হবে না, ডেফিনেটলি ইট উইল বি হিট। আমি দিদিকে এবং দিবঙ্কতাকে রিকোয়েস্ট করবো বসে যাওয়ার জন্য, প্লিজ কাইন্ডলি হ্যাভ ইউর সিট। ওরে কেউ জায়গা করে দিয়ে রে গ্রুপ হচ্ছে। আচ্ছা আবার, আচ্ছা ঋতু ঠিক আছে। তো সেই জন্য আমি একদম কোনোদিন চেষ্টাই করিনি দাবা খেলার। তারপরে যখন আমার কাছে এলো, আমি বেঁচে গেছি যে আমার কিন্তু খেলা টেলা কিছু নেই, এদের ওপরে দায়িত্ব ছিল সব। এই যে আছে ঋতুপর্ণা, টিটোদা, এই কৌশিক এবং চিরঞ্জিত দা, এদের ওপরে দায়িত্ব ছিল ওটা শেখানোর। এবং অবশ্যই সূর্যশেখর নিজে সেটে থেকে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে রেখে বাচ্চা দুটোকে দিয়ে কাজটা করিয়েছে। অসাধারণ কাজ করেছে দুটো বাচ্চা, এবং প্রত্যেকে এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে, টিটোদা মানে দীপঙ্কর দে, ঋতুপর্ণা, কৌশিক, চিরঞ্জিত দা, খরাজ, বিশ্বনাথ এবং বাচ্চা দুটো, অসাধারণ সবাই অভিনয় করেছেন। আপনারা এই দাবা নিয়ে একটি ছবি খুব ইন্টারেস্টিংলি আছে, দাবা খেলাটা মানে ছবিটার মধ্যে। ছবিটা একটা উত্তরণের গল্প বলে, একটা মানুষের জার্নি দেখানো হয়েছে, যা আপনারা সবাই জানেন যে সূর্যশেখরের জার্নিটাকে দেখানো হয়েছে। তো আপনারা হলে এসে দেখুন, 10ই মে রিলিজ করবে, আপনাদের ভালো লাগবে। আর আমি অবশ্যই উইন্ডোজকে ধন্যবাদ জানাই এরকম একটা ছবি করার জন্য, এবং প্রতিকৃত খুব সুন্দর কাজটা করেছে। এছাড়াও যারা স্ক্রিপ্টটা লিখেছেন, খুব সুন্দর স্ক্রিপ্টটা লিখেছেন, এবং মিউজিক আপনারা শুনলেন, খুব ভালো হয়েছে। এই তো দাদা এসে গেছে, কাজেই আপনারা হলে এসে দেখুন 10 তারিখে, এইটুকু বলবো। তো ডেফিনেটলি 10 তারিখে হলে যাবো। একটু চড়ে হাতে চিরঞ্জিত দার জন্য হয়ে যায়। চিরঞ্জিত জাস্ট এলেন আমাদের এখানে, জাস্ট জয়েন করলেন আমাদের আজকের প্রেস কনফারেন্স। চিরঞ্জিত দার কাছে আসবো আমরা। আচ্ছা ওকে, চিরঞ্জিত দার কাছে আমরা আসবো। বিফোর দ্যাট আজকে কৌশিক দা রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা হ্যাঁ, সঙ্গে আপনি বসে, থ্যাংক ইউ। কৌশিক দা রয়েছেন। ওই জন্য আমার একটা প্রশ্ন, একদম দাবা নিয়ে কতটা ইন্টারেস্টেড? দাবারও তো ডেফিনেটলি গোইং টু বি হিট। না, আমরা যখন ছোটবেলায় আমরা বড় হচ্ছি, তখন আমাদের দাবা নিয়ে ভীষণ নিরুৎসাহিত করা হতো। মানে বলা হতো যে দাবাটা কি খেলবে, দাবা বয়স্ক লোকরা খেলবে, যাদের কাজ নেই তারা দাবা খেলে। তখন আমাদের মানে মানে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে মেতে আছি, ক্রিকেট নিয়ে মেতে আছি। তখন গাভাস্কর, গুন্ডাপ্পা, বিশ্বনাথ, এদিকে মোহাম্মদ হাবিব, আকবর, শ্যাম থাপা, ওই সময়কার ওই প্রজন্মের ছেলে মেয়ে আমরা, যে সময় কলকাতা লিগ শিল্ড নিয়ে আমরা মেতে আছি। দাবাটা নিয়ে বড় জোর, হ্যাঁ দাবান। কিন্তু আস্তে আস্তে আমাদের তখন খেলার আসর পত্রিকাটা বেরোতো। সেই পত্রিকাতে আমরা একটু একটু করে দিব্যেন্দু পড়ুয়ারকে চিনছি, তারপর রাশিয়ান মাস্টার্সদের চিনছি, তারপর সূর্যশেখরকে চিনছি, এবং আমরা বুঝতে পারছি যে এই যে বাঙালির যে অদ্ভুত কতগুলো নোশনস, সেইখান থেকে বাঙালি বেরোতে চাইছে, মানে বিশ্বের দোরগোড়ায় বাঙালির নামকে পৌঁছে দিচ্ছে এরা। এবং তখন কোথাও বাঙালির একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং নন্দিতাদির যে কথাটা, এটা খুব ইন্টারেস্টিং, যে এটা কিন্তু উইন্ডোজের একটা খুব চমৎকার দিক,
যে ছবি ভালো মন্দর বাইরে আরেকটা জিনিস আপনি নন্দিতাদির কথা শুনে বুঝতে পারলেন যে ওরা যখন কোনো বিষয় নির্বাচন করেন তখন কিন্তু ওরা আমাদের চারপাশটাকে স্টাডি করেন, সমাজটাকে বোঝার চেষ্টা করেন যে কি ধরনের সাবজেক্ট মানুষ চাইছে, যে কারণে ওদের ছবিগুলো এই যে বারবার মে ম্যাজিকের কথা বলা হচ্ছে সেটা এমনি এমনি হয় না, বানানোর মুন্সিয়ানা যেমন লাগে তার সঙ্গে সঙ্গে কোথাও দর্শক মন কি চাইছে এটাও ওরা বোঝার চেষ্টা করেন। এটাই বোধ হয় আমার মনে হয় উইন্ডোজের ম্যাজিক। আর আমি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে আমি ঋতুপর্ণার সঙ্গে কাজ ছিল, বাচ্চাটার সঙ্গে কাজ ছিল মূলত, আর একটু চিরঞ্জিতদার সঙ্গে কাজ ছিল। কিন্তু আমি বলছি যে দীপঙ্কর দে এবং চিরঞ্জিত চক্রবর্তী এরা যখনই কোনো ছবিতে থাকেন, আপনি যদি সেই আপনার যদি অনেক অভিনয় তাদের সঙ্গে নাও থাকে তাহলেও আপনি একজন অভিনেতা হিসেবে বাড়তি এক্সাইটমেন্ট ফিল করবেন, অন্তত আমি করি যে একই ছবিতে আমি আছি, সেখানে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে, নাহলে এরা কিন্তু খেয়ে ফেলে দেবে, হ্যাঁ, বা দাবার চালে খেয়ে ফেলে। এবং আমার ভীষণ প্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী এবং আমাদের কন্টেম্পোরারি খরাজ, আমাদের কন্টেম্পোরারি বিশ্বনাথ, ঋতুপর্ণা, এরা তো আছেই, কিন্তু আমাদের বাড়তি সতর্কতা থাকতে হয়েছিল যে চিরঞ্জিতের সঙ্গে অল্প একটা কাজ ছিল কিন্তু চিরতার সঙ্গে আমার ছিল না, কিন্তু আমি জানি কিন্তু লোকটা আছে এই ছবিতে, ফলে এই লোকটা যখনই অভিনয় করবে তখন এমন একটা মাত্রায় নিয়ে যাবে যে বাকি যে সময়টা সিনেমা সেই সময়টাতে আমরা ঠিক সেরকম স্ট্যান্ডার্ডের অভিনয় করতে না পারলে প্রদীপকে একটা বিপদে ফেলা হবে। তবে সেই দায়িত্ববোধটা নিয়ে আমি ঋতুপর্ণা আমরা সবাই অভিনয় করেছি এবং উই আর ভেরি প্রাউড যে আমরা এরপরে ছবির সঙ্গে যুক্ত। থ্যাংক ইউ সো মাচ, কৌশিকদা। কৌশিকদাকে রিকোয়েস্ট করবো একটু কাইন্ডলি নিজের আসন গ্রহণ করার জন্য। কাইন্ডলি হ্যাভ ইউর সিট। চিরঞ্জিত স্যারের কাছে আসবো। চিরঞ্জিত দা, তোমার একটা ফেমাস ডায়লগ আপনার, সেটা হচ্ছে বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। না আমি বলছি এবার দাবা রিলেটেড আসছি, দাবা রিলেটেড আসছি। বোরে গেলে বোরে পাওয়া যায়, কারণ বোরে অনেকগুলো থাকে, বোরে গেলে বোরে পাওয়া যায় রে পাগলা, রানী গেলে রানী পাওয়া যায় না। এটাই হচ্ছে এই হয়েছে ঠিক আছে। बड़ी बड़ी देशों में छोटी छोटी बातें होती रहती है। আমি স্যারের কাছে আসবো। স্যার, ইউ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস মুভি, তো কেমন লাগছে এবং দাবার সাথে কতটা রিলেশন রয়েছে আপনার? দাবার সঙ্গে রিলেশনশিপের থেকে বেশি হচ্ছে দূরত্ব কতটা আছে। সারা জীবন ধরে দেখতাম ঠাকুরের ছেলে আমি, যেখানে আমাদের কালচার ক্লাব, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাব ছিল ওখানে একটা কালচারাল মাঠটার সঙ্গে, সেখানে আমরা সব রকম খেলা খেলতাম, তার মধ্যে টেবিল টেনিস দেখতাম। আমি তখন খুব ছোট, মানে আমি এখান থেকে চলে গেছি ঢাকুরিয়া থেকে এই গোল পার্কে যখন আমার বয়স করে 8 এরকম সময়, তার মানে অতদিন ওখানে ছিলাম। সেই সময় দেখছো টেবিল টেনিস খেলছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, সব খেলছে, আর কিছু লোক যাদের কোনো কাজ নেই তারা বসে কোথাও একটা গুলতানি করছে আর কি যেন খেলছে। আমার খালি মনে হতো কোনো কাজ নেই এদের, অ্যাবসলিউটলি এদের কিছু কাজ দেওয়া দরকার। বেচারা কিরকম মুখ গুঁজে একটা জায়গায় বসে আমরা খেলে যাচ্ছে, এরকম একটা দাবা সম্বন্ধে ধারণা ছিল। প্রধানত যেটা মনে হয় আমার, আমি আউটডোর গেমস বেশি পছন্দ করি, কারণ ভিজুয়ালি আমি দেখতে পাই, আমি দেখতে পাই মুভমেন্ট, দেখতে পাই বলের মুভমেন্ট, প্লেয়ারদের মুভমেন্ট ইত্যাদি। আর এখানে দেখি আগডম বাগডম হয়ে বসে থাকে সবাই, বসে বসে খেলা কম হয়তো। তো সেই হিসেবে অন্তত একটা ক্যারাম খেলার জন্য একটা টেবিল লাগে, তার উপর একটু দাঁড়াতে হয়, একটু নড়তে হয়, একটু নড়তে দেখতে হয়, এসব করতে হয়, নিচু হতে হয়, এসব করতে হয়। এখানে কিচ্ছু করতে হয় না, নিচুও হতে হয় না, নিচ থেকেও দেখতে নেই, কিচ্ছু করতে হয় না, জাস্ট তাকিয়ে থাকুন আর সামনের লোকটাকে যে খেলছে আপনার সঙ্গে তার চোখের দিকে মাঝে মাঝে তাকান, আবার নামিয়ে নিন। মিনিমাম মুভমেন্টের ছবি। সেই জিনিসটা দেখতে দেখতে আলটিমেটলি বুঝতে পারলাম ওরা যে ভাষায় কথা বলছে, যা করছে ওরা, সেটা কিন্তু খুব শক্ত জিনিস, সেটা আমি বুঝতে পারলাম। সেই কারণে ওটাকে সৌর করা হয়েছে, ওর নাম, বাচ্চাটার নাম একটু সরিয়ে দেওয়া হচ্ছে সামান্য। এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিভাকে শেখানো যায় না কিছু,
প্রতিভাকে যেটা শেখানো যায় সেটা হচ্ছে কতগুলো ডিসিপ্লিন আছে, খেলার রুলস আছে, রেগুলেশনস আছে, সেইটুকুই খালি তাকে শেখানো যায়। কিন্তু খেলাটা তার নিজের হয়, সে নিজে খেলে। এর মধ্যে উল্লেখও আছে টিরোদার সঙ্গে, যেটা টিরোদাকে প্রথম যখন ইমিট করলো, গিয়ে দেখছিলাম বাচ্চারা খেলছে, তখন আমি জিজ্ঞেস করলাম আপনার নাতি? বলে হ্যাঁ। ওই যে চালগুলো দিচ্ছে ওগুলো কি আপনার দেওয়া চাল, শিখিয়েছেন আপনি? বলে হ্যাঁ আমি একটু শিখিয়েছি বটে, কিন্তু বেশিরভাগ ও নিজে চাল দেয়। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। সেটা নিয়ে পরে যখন আবার কৌশিকের সঙ্গে একটা জায়গা তৈরি হলো ড্রামা, সেখানে একই কথা ওকে বললাম, সেটা হচ্ছে কিছু জিনিস আছে, কিছু প্লেয়ার আছে, কিছু প্রতিভা আছে, তাদের সামলানো মুশকিল। যেমন অর্জুন দেখে বলেছিল কি দেখছো, বললো চোখ দেখছি। পাখি দেখছে না, সে একেবারে চোখটাই দেখছে যেটাতে মারবে সে। তো এই প্রতিভাবানেদের এরকমই হয়, তারা চোখ দেখে, পরিস্থিতি দেখে না, আশপাশ দেখে না। সেই জায়গায় যেভাবে ওকে দেখা দরকার আছে সেইটা বুঝতে হবে। সেই বোঝার একটু অভাব হচ্ছিল, যে আমি আবার ফিরে আসি, এসে আবার ওর হালটা ধরি। ওই আমি কিছুই করিনি, সঙ্গে সঙ্গে থেকেছি, এই আর টেকনিক্যালি হেল্প করেছিল। আর যেটা ঋতুর সঙ্গে হয়েছে বেশি, সেটা হচ্ছে ও একটা আশ্চর্য জিনিস হয় কি, বিরাট বিরাট প্রতিভাগুলো যখন জন্মায় একটা খুব সামান্য ঘরে, ছোট্ট ঘরে, আমাদের এইখানকার পরিবেশে একটা নর্থ ক্যালকাটায় একটা সামান্য ঘরে জন্মায়, সেইখানে খুব মুশকিল হয়ে যায়। মানে হঠাৎ যদি কোনো সময় একটা সত্যজিৎ জন্মে যায় আমার বাড়িতে, তাহলে মুশকিল হয়ে যায়। ওটা যেহেতু ওদের বাড়িতে জন্মেছিল, সুকুমার রায়, উপেন্দ্র কিশোরে, সেই জন্য ওটা সামলে নিয়েছিল, কারণ প্রতিভার একটা কখনো একটা চলন আছে। সেই জন্য ও যে কি করছে তারা বুঝতে পারছিল, সেই জন্য এগিয়েছিল, সঙ্গে গিয়েছিল। এই জন্য এই যে ছোট্ট বাড়িটায় একমাত্র একজনই প্রথম ওকে চিনতে পেরেছিল, দাদু তো পেরেইছিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে সে হচ্ছে মা। এই মা যে ওকে বুঝতে পেরেছিল, যেহেতু মা একটু জানতো খেলতে, ওদের ট্র্যাডিশন ছিল ফ্যামিলির, সেই জন্য ও যে বুঝতে পেরেছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় গল্পের মেন জায়গাটা। এবং সেই জন্য ওর সঙ্গে আমার কিছু র্যাপও তৈরি হয় ওর মার সঙ্গে। ওর মার অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছিলাম, এবং আস্তে আস্তে আমি ইনভলভ হয়ে গেছিলাম ওর ফ্যামিলির মতো, পরিবারের মতো। এইটা হচ্ছে আমার নিজের দিক থেকে গল্পটা এইভাবে আমি ভাবি। অনেক মুভিতে আমরা দেখেছি, প্রাক্তনে দেখেছি, বেলা শুরুতে দেখেছি, বেলা শেষে দেখেছি, দাবড়োতে দেখছি, একটু আগে বলছিলাম মে ম্যাজিক, বলছিলাম মে মাসে একবার মুভি রিলিজ করেছে, আমি সুপার ডুপার, আরো অনেক মুভি রিলিজ করেছে ফ্রম উইটোস প্রোডাকশন। ইটস গোইং টু বি সুপার ডুপার হিট। কেমন লাগলো বিং আ পার্ট অফ দিস প্রজেক্ট, এবং দাবার সাথে রিলেশন কি আছে? গুড ইভিনিং সবাইকে। প্রথমে বলি যে উইন্ডোজের সাথে অনেক বছরের সম্পর্ক, তাই উইন্ডোজ জবে থেকে হয়েছে এবং তার সাথে সাথে আমিও উইন্ডোজের সাথে থেকেছি। তাই যখনই কোনো ম্যাজিক উইন্ডো ক্রিয়েট করেছে, সেটা আমি মনে করি যে আমাদের সবার ম্যাজিক, কারণ একটা অ্যাসোসিয়েশন অনেক বছর ধরে চলে আসছে। তাই যখনই উইন্ডোজ প্রোডাকশনস থেকে কোনো ছবি আমার কাছে আসে, সেটা সবসময় আমার কাছে খুব স্পেশাল। তো এইটা অবশ্যই একটা ডিফারেন্ট একটা কাজ। শিবু ফোন করে যখন বলেছিল যে স্পোর্টস নিয়ে একটা ছবি ভাবছি, কারণ আমি বলছি এতে আমার কি করার আছে, স্পোর্টসের সাথে তো আমার খুব একটা যোগাযোগ নেই, কিন্তু বলে যোগাযোগ করতে হবে, যোগাযোগের জায়গা আছে। তখন আমি বললাম বেশ কিরকম জায়গা, তখন বললো যে এরকমই একজন অসাধারণ একজন ব্যক্তিত্ব যে আমার পাশে দাঁড়িয়ে আছে, তার মানে ইন্সপায়ার্ড বায়োপিক হবে একটা, এবং সেখানে যে তার জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তার মা, সেই চরিত্রটি। তখন আমি বাহ, বেশ লাগলো তো শুনে। স্ক্রিপ্টটা শুনতে হবে, প্রতিকৃত পৌঁছে গেল স্ক্রিপ্ট নিয়ে, এবং আই এম ভেরি গ্ল্যাড টু সি যে সূর্যর মা এখানে আছেন। নমস্কার আপনাকে। যে এরকম সুযোগ কখনো হয় না যে এরকম ভাবে একজন মানুষকে দেখে তার জায়গাটা আবার তৈরি করা, তো সেটা আমার কাছে একটা বিরাট পাওনা। কারণ আপনাকে সেদিন আমি দেখেছিলাম, যেদিন আপনি
লঞ্চে এসেছিলেন আপনি সেইভাবেই আটপৌরেভাবে শাড়ি পরে এসেছিলেন। তাই মানুষের জীবনে বেসিক্স কিছু ফান্ডামেন্টাল কখনো বদলায় না, কিন্তু আপনি একটা লক্ষ্যে স্থির থেকেছিলেন যে সূর্য যাতে গ্র্যান্ডমাস্টার হয়। এবং আমি মনে করি প্রত্যেক মারই সেই এই সাইলেন্ট স্যাক্রিফাইস গুলো রয়ে যায় তাদের সন্তানের জীবনে, সে সেলিব্রিটি হোক আর না হোক, সে এমনি সাধারণ সন্তানের পিছনে তার মার অনেক কন্ট্রিবিউশন থাকে, কিন্তু তারা সাইলেন্টলি স্যাক্রিফাইস করে যায়। এবং আমার মনে হয় যে করুণার চরিত্রটি যেটি আমি করেছি সেইভাবেই সাইলেন্ট থেকে গেছে করুণা তার ছেলেকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমি মনে করি এই ছবিটা মা এবং ছেলের বন্ধনের ছবি, এবং অনেক গল্প বলবে, ইমোশনাল একটা জার্নি বলবে, অনেকগুলো জার্নি আছে এই ছবিতে। বাবার সাথে একটা জার্নি আছে, মায়ের সাথে আছে, মেন্টরসদের সাথে একটা জার্নি আছে, বাচ্চাদের নিজেদের জীবনের একটা জার্নি আছে। মানে ইনফ্যাক্ট টিনেজ বাচ্চাদের হ্যান্ডেল করা ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা আমরা এই ছবিতে দেখেছি। কারণ আমি আই এম আ মাদার অফ আ টিনেজার, তো সেই জন্য আমি এই অনেকগুলো জার্নির মধ্যে দিয়ে এই ছবিটাকে উপলব্ধি করলাম। দাবার ব্যাপারটাতে আই এম নট ভেরি শিওর যে আমি কতটা দাবা জানি, কিন্তু দাবার মাহাত্ম্যটা জানি অবশ্যই, কারণ আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন গর্পী সদনে প্রচুর দাবা খেলার কম্পিটিশনস হতো, এবং তার পরবর্তীকালে দিবেন্দু বড়ুয়া যেরকম কোশ্চেন বললো, দিবেন্দুর সাথে আমাদের ইন্টারাকশন হয়। দিবেন্দু যখন চেয়েছিল আমার ছেলে দিবেন্দুর ইয়েতে গিয়ে দাবা খেলে, মানে একাডেমিতে, কিন্তু তারপরে আর সেটা হয়নি, ও সিঙ্গাপুর চলে গেছিল। তো ফলে আমার মনে হয় যে সূর্যকে নিয়ে আমরা যে কাজটা করার কথা ভেবেছি এবং উইন্ডোজ কাজটা করার কথা ভাবলো, সেটাই একটা ইটসেলফ একটা খুব ইউনিক একটা কাজ। এবং আমার মনে হয় এই জিনিসটাই প্রচুর ইয়াংস্টার্সদের ইন্সপায়ার করবে, কারণ আউটডোর গেমসের সঙ্গে আজকাল বোধহয় বাচ্চারা খুব একটা পরিচিত না, এবং ইনডোর গেমসের সাথেও পরিচিত না, এই কারণে যে তারা সারাক্ষণ মোবাইলের মধ্যেই থাকে। আমরা যেরকম ছোটবেলায় এসে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে খেলতে যেতাম, কিন্তু সেগুলো বোধহয় এখন অনেকটা কমে গেছে। তো এই ছবিটা বোধহয় সেই সব জার্নিগুলোকে আবার মনে করিয়ে দেবে। এবং আই থিঙ্ক দিস মুভি ইজ এ রিউনিয়ন অফ লট অফ গ্রেট অ্যাক্টার্স। মানে আমার শ্রদ্ধ টিটোদা এই ছবিতে অভিনয় করেছে, ইটস লাইক এ রিউনিয়ন। আবার টিটোদার একটা খুব বড় ভূমিকা আছে আমার ক্যারিয়ারে, যেটা বলবো আজকে। সেটা হচ্ছে আমি যখন শ্বেতপাত্রের খেলা করেছিলাম, টিটোদার সাথে আমার প্রথম কাজ ছিল। মানে একদিকে অপর্ণাসেন, একদিকে টিটোদা, আই ওয়াজ লাইক কাইন্ড অফ লস্ট। টিটোদা আমাকে দেখে তারপরে সিনেমা হলে বলে আমি একটা কাজ করেছিলাম, সেটা টিটোদাই আমাকে রেকমেন্ড করেছিল। এবং আই স্টিল রিমেম্বার ইট, দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট কাজ আমার ক্যারিয়ারে। দুলাল লাহিড়ী ডিরেক্ট করেছিল। এবং তার সাথে সাথে চিরঞ্জিতা তো ইজ লাইক আ, মানে কি বলবো, মানে হি ওয়্যারস মেনি হ্যাটস, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, পলিটিশিয়ান, এবং তার অনেক কন্ট্রিবিউশন। এবং ওনার সঙ্গে প্রচুর সুপারহিট ছবিতে আমি কাজ করেছি, এবং ওনার নিজের ডিরেকশনে 3টে ছবি করেছি। আই এম ভেরি প্রাউড ওনার প্রোডাকশনে। আর এখানে খুব সুন্দর একটা কেমিস্ট্রি আছে ওনার সাথে আমার। কৌশিক আমার বন্ধু, প্রিয়ভাজন, অনেক বছরের সম্পর্ক, প্রলিফিক অ্যাক্টর। মানে অনেক ছোটবেলা থেকে কৌশিকের নাটক দেখি আমি, এবং আমি মনে করি আমি কৌশিকের দলের সাথে একজন, বিকজ ওই জায়গাটা আমার আছে। আর শঙ্করদার সাথে আমি, মানে আমরা যখন কলেজ ডেজ তখন থেকে শঙ্করদার সাথে আমার পরিচয়। কি শঙ্করদা, তারপর থেকেই মানে প্রচুর কাজ করেছি শঙ্করদার সাথে। আমারও শঙ্করদাকে এই ছবিতে একটা খুব সুন্দর একটা জায়গায় পাওয়া যাবে, এবং মানে একজন দম্পতির কি ভূমিকা থাকে একটা বাচ্চার বেড়ে ওঠাতে, সেটা আমার মনে হয় এই ছবিতে খুব ইন্টারেস্টিংলি পাবে দর্শক। এবং প্রতিকৃত হ্যাজ ট্রাই টু মেক আ ভেরি গুড ফিল্ম। আমার মনে হয় যে এইটা প্রতিকৃতেরও একটা খুব সিগনিফিকেন্ট ওর ক্যারিয়ারের একটা ছবি হবে। আর এই ছবিতে খরাজদা আছে, বিশ্বনাথ আছে, বাচ্চারা দারুণ করেছে। তো আই এম ভেরি হোপফুল যে এই ছবিটা একটা দারুণ মেয়ে ম্যাজিক আবার ক্রিয়েটেড হোক। শিবু, নন্দিতাদি এবং এন্টায়ার উইন্ডোজ প্রোডাকশনকে ধন্যবাদ জানাই, যেভাবে বাচ্চাগুলোকে মেন্টর করেছে, যেভাবে প্রতিকৃত বাচ্চাদেরকে দিয়ে কাজ করিয়েছে। ইটস নট আ ম্যাটার অফ, সত্যজিৎ রায় বলতেন যে বাচ্চারাও মানে একদম মানে অ্যাডাল্ট অ্যাক্টরদের মতো উনি ট্রিট করেছেন, এবং এই বাচ্চারা কিন্তু ওরকম অ্যাডাল্ট অ্যাক্টরদের মতোই কাজ করেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে আমি নিজে খুব আনন্দিত এই ছবির পার্ট হয়ে। আই হোপ দিস মুভি উইল ডেফিনেটলি ক্রিয়েট আ বিগ ম্যাজিক।
এবং এর সঙ্গে আজকে আরেকজন অ্যাক্টর আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছে সঙ্গশ্রী সিনহা মিত্রকে রিকোয়েস্ট করবো একটু এখানে আসার জন্য। Could we have a round of applause for সঙ্গশ্রী? অবভিয়াসলি শিবুদা রয়েছে, সঙ্গশ্রী রয়েছে, প্রতিকৃত রয়েছে, ওনাদের কথা অবভিয়াস শুনবো। তার আগে একটা কথা আপনাকে শোনাই ভালো করে। বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আশায় নয় ফিরে আসায় হয়। আচ্ছা আরেকবার বলি, বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসায় নয় ফিরে আসায় হয়। এই ফেমাস ডায়লগ আপনারা শুনতে পাবেন দাবর মুভিতে বাই দীপঙ্কর দা। দীপঙ্কর স্যার আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং দীপঙ্কর স্যারের ডায়লগ এটা উনি অলরেডি পড়ে রয়েছেন। ইউ আর দি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দাবারু বলে দিতে পারি। ইউ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পুরো দাবারু প্রিন্টেড জামা পরে। ইয়েস, অবভিয়াসলি হি ইজ আ ম্যান অফ দিস ইভিনিং। দাবা নিয়ে কোনো প্রশ্ন তোমায় জিজ্ঞেস করবো না। আমার একটা প্রশ্ন রয়েছে, 17 বছর বয়সে ইন্টারন্যাশনাল মাস্টার, 19 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার, প্রেম করোনি সেই সময়? ওই জন্যই তো 16 বেশি দেখানো হয়নি, তাহলে সেন্সার হয়ে যেত। বাট হ্যাঁ, এই যে বলা হচ্ছে যে 19 বছরে গ্র্যান্ড মাস্টার বা 16 বছরে আইএম, আমি জাস্ট এটা হাইলাইট করতে চাই যে দাদা কতটা ইয়াং হয়ে গেছে এখন। 95-এ আমার যখন 11 বছর বয়স ছিল তখন আমি রাশিয়ান গ্র্যান্ড মাস্টারকে হারাই, এবং সেই সময় সেটা তখন ওয়ার্ল্ড রেকর্ড ছিল। আজকের দিনে 12 বছরে গ্র্যান্ড মাস্টার হয়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স। মানে 11 বছরে আমি সেই সময় গ্র্যান্ড মাস্টারকে হারাচ্ছি, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ল্ড রেকর্ড। এখন 12 বছরে মানে ইন্ডিয়ান প্লেয়ার্সরা গ্র্যান্ড মাস্টার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনারা সবাই জানেন যে মুকেশ এই ক্যান্ডিডেটস যেটা হলো টরন্টোতে, সেখানেও চ্যাম্পিয়ন হয়। 17 বছর বয়স, ইয়ংগেস্ট এভার টু উইন আ ক্যান্ডিডেটস, হুইচ মিন্স যে ও এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলবে, এবং সেটা যদি ও জেতে তাহলে ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। এন্ড হি 17, 19 এ আমি গ্র্যান্ড মাস্টার হয়েছিলাম, 17 এ ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার জায়গাতে আছে। তো ইন্ডিয়া এখন মানে কারেন্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং আমাদের নাম্বার 2 আফটার ইউএস। অ্যাপ্রক্সিমেটলি 186 কান্ট্রি পার্টিসিপেট করে চেসে। তো ইন্ডিয়া একটা ভীষণ ভালো জায়গাতে চলে গেছে। আর এই মুকেশের এই জার্নি, আমি নিজেও টরন্টোতে ছিলাম। ইনফ্যাক্ট আমি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকেই আসছি পকেটে বোর্ডিং কার্ড নিয়ে। তো এই যে টি-শার্টটা যেটা বললেন, এটা আমার ওয়াইফের আইডিয়া ছিল, সুদেশনা, তো ওই একটা কাস্টমাইজ করেছে, তো সেটাও গাড়িতে চেঞ্জ করে তারপর এখানে আসা। সো এনিওয়েজ, যেটা যে জায়গাতে গেছে ইন্ডিয়ান চেস, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। তবে এটা প্রত্যেকটা দিন একটা ওই যে কোনো জিনিস যখন ওঠে, একটা গাছ যখন বাড়ে, তার তলাটা তো আমরা দেখতে পাই না, মানে গ্রাস রুট লেভেলটা কি করে তৈরি হচ্ছে। তো যেমন দিব্যেন্দু বড় যখন খেলতো, সেই সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন আমি তার থেকে বেশি পেয়েছি। আমার নেক্সট জেনারেশন তার থেকে আরেকটু বেশি পাচ্ছে, তার নেক্সট জেনারেশন আরেকটু বেশি পাচ্ছে। এবং এই যে মুকেশ, প্রজ্ঞানন্দা, অর্জুন যাদেরকে আমরা দেখছি, এক তো হচ্ছে তাদের ফ্যামিলির অবদান অবশ্যই, মানে জাস্ট লাইক মানে আমি আজকে দাঁড়াতে পারতাম না মা যদি না থাকতো, তো মানে দ্যাট গোজ উইদাউট সেইং। তো একটা হচ্ছে ফ্যামিলির অবদান, আর আরেকটা হচ্ছে যে তোমার বেসিকটা তুমি কার কাছ থেকে শিখছো। এবং এই যে আজকে যে ইন্ডিয়া ডমিনেট করছে, এর ইনসেপশনটা কিন্তু শুরু হয়েছিল আজ থেকে 15-20 বছর আগে, যখন প্রচুর ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার তারা ঠিক করেছিল যে আমরা এবার দাবা থেকে অ্যাক্টিভলি খেলবো না, এবং আমরা কোচিং করাবো। যেমন ফর এক্সাম্পল রমেশ বা মুকেশের ট্রেনার বিষ্ণু। তো তার রিজনে মানে তার কনসিকুয়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখন পুরো ইন্ডিয়া ডমিনেট করছে। আর আমি থ্যাঙ্কফুল টু উইন্ডোজ প্রোডাকশন বলতে, এই যেটা শুরু হয়েছে, আমাকে যখন প্রথম শিবুদার সাথে যখন প্রথম কথা, আমার ইভেন ডেটটাও মনে আছে, তোমার সাথে যখন মিট করি 2 জানুয়ারি 2021। তার কারণ হচ্ছে যে তার পরের দিন আরিয়ার জন্ম হয় আর কি। তো ওই জন্যই আমার ডেটটা আরো ভালো করে মনে আছে। তো ইট টুক আ লট অফ টাইম, কারণ তুমিও কাজে ব্যস্ত ছিলে, দেন সাবসিকুয়েন্টলি এটা গোটা জিনিসটা কমপ্লিট করা গেছে। আমার নিজের জন্য খুব ইন্টারেস্টিং ছিল যে কি করে এটা তৈরি করবে, কারণ প্রত্যেককে বারবার বলতো যে চেসে আমি ড্রামাটা কি করে আনবো, কিভাবে রাখবো। মানে একটা ফুটবল বা অন্য কোনো যে কোনো খেলাতে সেই থ্রিলটা আনা খুব ইজি, চেসে খুব ট্রিকি, মানে কিভাবে দেখানো হচ্ছে। যেমন চিরঞ্জিত যেরকম বললো যে মানে একদম মুভমেন্টই হচ্ছে না কিছু, কিন্তু ট্রাস্ট মি যখন আমরা বোর্ডে বসে থাকি, ইভেন সেটা যদি 7 আওয়ার্সও হয়, এত বেশি মুভমেন্ট হয় এখানে, তখন মনে হয় যে 7 ঘন্টাও কম লাগছে সেল মুভমেন্ট। তো এটা ভেরি হ্যাপি যে
চেসের টেকনিক্যাল পুরোটাই মোটামুটি কভার করা গেছে ভীষণ অ্যাকিউরেটলি। ওটাই কনফিডেন্ট আমি যে যে প্রফেশনাল প্লেয়ারও যদি সেই জিনিসগুলো দেখে সে কোনো খুঁত খুঁজে পাবে না। আর ইভেন এটাও চেষ্টা করা হয়েছে যে কটা গেমস দেখানো হচ্ছে সবকটাই আমার গেমস, যেখানে যে আমার রোলটা প্লে করছে সেগুলো সবকটাই আমার অ্যাকচুয়াল টুর্নামেন্ট গেমস থেকে নেওয়া। তো সেইটা। আর আমি আরো একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে অ্যাক্টরসরা কতটা সিনসিয়ার হয় ছোট ছোট ব্যাপারে। আমি খুবই কম ইন্টারেক্ট